এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 7:35। তো আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোটেল থেকে। পুরোপুরি চেক আউট করছি না, হোটেলে আমাদের জিনিসগুলো রেখে আমরা আমাদের নেক্সট যে গন্তব্য সেখানে ঘুরতে যাচ্ছি। তো আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনে একটা খুব সুন্দর একটা মার্কেট ছিল। তো আমাদের বেরোনোর সময় ছিল 6টা 6:30 নাগাদ, কিন্তু আমাদের প্রায় 7:30 বেজেই গেল। যেহেতু আমরা রেডি হলাম, আর একটু শীতকাল বুঝতেই তো পারছেন, সকালবেলা উঠে রেডি হতে একটু সময় লাগে। তো আমরা তারাপীঠ থেকে বেরিয়ে একটা টোটো ধরে রামপুরহাট বাস স্টপেজের জন্য রওনা দিলাম। তো যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছিলাম, হোটেলের মধ্যে কিছুই সেরকম আমাদের খাওয়া হয়নি, তাই জন্য আমরা যেগুলো বাড়ি থেকে যে বিস্কুটগুলো নিয়ে গেছিলাম সেই বিস্কুটগুলোই একটা একটা করে খুলে আমরা খেতে লাগলাম। তো আমরা তারাপীঠ থেকে এখন যাচ্ছি লালবাগ মুর্শিদাবাদ ঘুরতে। তো ওখানে বিভিন্ন রকম জিনিস দেখব, মানে বিভিন্ন রকম জায়গায় ঘুরতে যাব। তো এই ব্লগটা না খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বাট এটা ব্লগটা পার্ট বাই পার্ট আসবে। সব কিছু আমি একটা ভিডিওর মধ্যে শেয়ার করব না, যদি একটা ভিডিওর মধ্যে শেয়ার করি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো সকালবেলা বেশ রাস্তাটা খুব সুন্দর লাগছে, যেহেতু একটু গ্রাম গ্রাম জায়গা। তো তারপরে আমরা বাস স্টপেজে নেমে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিয়ে তারপর বাসে উঠে পড়লাম। তো ওখানের বাসগুলো ভারী অদ্ভুত, এখানের সিটগুলো না খুব ছোট ছোট, মানে সোজা হয়ে ঠিকভাবে বসাও যাচ্ছে না, কোমরে এত যন্ত্রণা হয়ে গেছিলো, মানে পুরো কোমর ধরে গেছিলো সিটগুলোর জন্য। তো আরেকটা ব্যাপার ওখানে দেখলাম যে ওখানে বাসে না কোনো টিকিট দেওয়া হয় না। তো আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই। আসলে যতবারই আমরা তারাপীঠ গেছি ততবারই আমাদের বাড়ির সামনে থেকেই বাস ছাড়ে। তো স্টেট গভর্নমেন্টের যে বাসগুলো, আমরা ওই বাসেই যাই। তো আগের দিন টিকিট কেটে আনি। তো এবছর প্রথমবার, আমাদের কোনো প্ল্যানিংও ছিল না যে আমরা একটু মুর্শিদাবাদ ঘুরতে যাবো। ইভেন আমার মাথা তো কখনোই এইসব আইডিয়া আসেনি। হ্যাঁ, আমি ঘুরতে বেড়াতে ভালোবাসি। তো আমার মাই হঠাৎ করে বলল যে যেহেতু তারাপীঠে আমাদের সব কিছুই অলমোস্ট ঘুরে দেখা হয়ে গেছে, আর সেরকম কোনো কিছু ঘোরার নেই, ঘোরার মতন কিছু নেই, আমরা যাই হোটেলেই থাকি, পুজো দিই হোটেলেই থাকি, খাই দাই, এইরকমই আমাদের টাইম কাটে। তো তাই জন্য সেইবারে আমরা মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম। আর এই দিনটা ছিল 25 ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন। তো যাই হোক, আমার তো এত ভালো লাগছিল কি বলবো। আর ওখানের রাস্তাঘাট না যথেষ্ট, মানে এত সুন্দর দেখতে, মানে এমনি ভোরের দিকের গ্রাম, একটু দেখতেও ভালো লাগে বেশ। আর কি বলবো আপনাদের, ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো অলরেডি আমি আমার চ্যানেলে আগের দুটো ভিডিও পোস্ট করে দিয়েছি, যে তারাপীঠে আমি কিভাবে গেছিলাম ও কিভাবে আমি মন্দিরে মায়ের পুজো দিয়েছি, মায়ের দর্শন করেছি, সব কিছুই এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি। আমার ওই দুটো ভিডিও এখনও যারা যারা দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে একটু চেক আউট করে নেবেন। ও আমি তাও চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়ার, যাতে কারোর অসুবিধা না হয়। তো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি ডিসেম্বর মাসে তারাপীঠ ঘুরতে গেছিলাম। এর আগে আমি তারাপীঠ তো ঘুরেছি, কিন্তু ডিসেম্বর মাসে আমি একবার গেছিলাম, যখন আমি প্রথমবার আমি তারাপীঠ গেছিলাম। সেবারেও আমি 25 ডিসেম্বর আমি এসেছিলাম। তো আমরা দেওঘর গেছিলাম, দেওঘর থেকে আমরা তারাপীঠ এসেছিলাম। তো ওখান থেকে আমরা বাড়ি ফিরেছি ট্রেন পথে। তো আমাদের দুপুরের ট্রেন ছিল, তো সন্ধে কিছুটা আগে, ওই 4:30 নাগাদ করে। তো খুব একটা আমরা ভিউটাকে এনজয় করতে পারিনি। তো এবারে যেহেতু আমি ডিসেম্বর মাসে গেছিলাম, আর শীতের এত সুন্দর মানে আমেজ, আর তারপরে মানে যেদিকেই তাকাচ্ছি চারিপাশে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। আমার এত ব্যাপারটা ভালো লাগছিল কি বলবো, মানে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল দেখে। যেহেতু মাঠগুলো একটু রাস্তা থেকে একটু দূরে, তাই জন্য না ঠিক মতন সর্ষে ফুলের গাছগুলোকে খুব একটা বোঝা যাচ্ছিল না ক্যামেরার মাধ্যমে। তো যেহেতু সামনে থেকে দেখেছি তো আরও বেশি ভালো লেগেছে অফকোর্স।
তো অবশেষে আমরা বাস থেকে নামলাম। তো অনেকটা জার্নি করার পরে আমরা বাস থেকে যে জায়গাটায় নেমেছিলাম, আমি ওই জায়গাটার নামটা আমি ঠিকভাবে এই মুহূর্তে মনে করতে পারছি না, বা আমি ঠিকভাবে হয়তো প্রনাউন্স করতে পারছি না। মেবি জায়গাটার নাম হয়তো বসন্ত বা এই ধরনের কিছু একটা নাম হবে। তো যারা জানেন আমাকে কমেন্টে বলবেন যে এক্স্যাক্টলি জায়গাটার নাম কি। তো ওখান থেকে আমাদের একটা অটো লাগতো, অটোতে উঠে মানে সেই অটোটা করে আমরা লালবাগ ফেরিঘাট অবধি যাব। তো সেই অটোতে ওঠার আগে আমরা কিছু বিস্কিট, চিপস এরকম কিছু আরও ফুড প্যাকেট নিয়ে নিলাম। তো আমাদের যেহেতু প্ল্যানিং একদিনের, মানে সারাদিনটা ঘুরে আমরা বিকেল বা রাত্রিরের মধ্যে আমরা আবার তারাপীঠ ব্যাক করবো, যেহেতু ওখানে তারাপীঠে অলরেডি আমাদের একটা হোটেল নেওয়া আছে, আর ওখানেই আমাদের সমস্ত কিছু ড্রেস বা বাকি সব লাগেজ টাগেজ সব আমাদের এখানেরই হোটেলে রাখা আছে। তো তারপর আমরা অটোতে উঠে সোজা চলে গেলাম লালবাগ ফেরিঘাট। তো আমরা যে রাস্তাটা দিয়ে লালবাগ ফেরিঘাটে যাচ্ছিলাম, তো সেই রাস্তার চারিপাশে মানে এত আমবাগান, আমি না আর কি বলবো। আর আমরা অটোতে বসে টিস্কিটগুলো খাচ্ছিলাম বার করে, তার কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছি আর সেইভাবে কোনো কিছুই খাওয়া হচ্ছে না। সেই গাড়িতে বসে সেখানে অটোতে বসে বিস্কিট, বাসে ওঠার আগে একটু চা বিস্কিট খেয়েছিলাম, তারপরে আবার অটোতে বসে ওই যে দোকান থেকে আমরা বিস্কিটগুলো কিনেছিলাম সেই বিস্কিটগুলোই খাচ্ছিলাম। তো এই যে আপনাদের যে বলছিলাম যে মানে রাস্তার বেশিরভাগই পাশে মানে কিছুটা যাওয়ার পর শুধু আমবাগান আর আমবাগান। তো এই জায়গাটা ক্রস করার পরে তো হ্যাঁ, রাস্তা একটু ওখানে হয়তো একটু খারাপ ছিল, বাট সামহাউ তাও গ্রামের জায়গা বলে হয়তো একটু দেখতে ভালো লাগছিল আমাদের। আর আমাদের যেতে যেতে না বেলাও পড়ছিল, একটু রোদও বাড়ছিল, তাই একটু তো কষ্ট হয়েইছে আমাদের। তো অটো থেকে নেমে অটোর ভাড়াটারা মিটিয়ে দিয়ে আমরা একটা মাটকড়াই দোকানদারের থেকে কিছুটা মাটকড়াই কিনে নিয়েছিলাম। ওখানে প্যাকেট হিসেবে বিক্রি করছিল। তো কিছু মেজার ছিল, ওই প্যাকেটে কতটা কী দিচ্ছিল না দিচ্ছিল আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। তো মাটকড়াই কিনে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম ফেরি ধরার জন্য। তো নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে দেবো।